দেখো, তাকে বোঝানো যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। কিন্তু ভগবান তো আর ছেড়ে দেবেন না। কেন? কেউ যদি বিষাদগ্রস্ত হয়, অবসাদ মানে ডিপ্রেশনে থাকে, তখন সে যে কোনো অঘটন করে নিতে পারে। প্রেম সে বলো। তার জন্য ভগবান কি করলেন? সবাইকে নিয়ে বেরিয়ে গেছেন। কার কাছে? বলে একজন আছে যার কথা একদম চুপচাপ বসে শুনবে। কে? কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ কে? ভীষ্ম। ভগবান এসে উপস্থিত হলেন কবে? সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে, উত্তরায়ণ আরম্ভ হলো, মকর সংক্রান্তি শুরু হয়ে গেছে। এখন কি চলছে? এখন উত্তরায়ণ চলছে। কি চলছে? উত্তরায়ণ। সূর্য 12 মাসে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা গ্রহের মধ্যে নিবাস করে ঘুরতে থাকে। কখনো সূর্য শুক্রের ঘরে যায়, কখনো বুধের ঘরে যায়, কখনো সূর্য চন্দ্রের ঘরে যায়। এইভাবে আলাদা আলাদা গ্রহের ঘরে যায়। খুব মন দিয়ে শুনবে। তা প্রত্যেক গ্রহের সংযুক্ত রাশি রয়েছে। প্রত্যেক গ্রহের সংযুক্ত কি আছে? রাশি আছে। প্রত্যেক রাশির মালিক হয়। তা এই যে সূর্য মকর রাশির মধ্যে প্রবিষ্ট হয়েছে, তো মকর রাশির মালিক কে? মকর রাশির স্বামী কে? মকর রাশির অধিপতি কে? হ্যাঁ, মকর রাশির অধিপতি হলেন শনি। মকরের অধিপতি কে? শনি। তো শনিকে, শনি হলো সূর্যের পুত্র। শনি হলো সূর্যের পুত্র। এই মকর রাশিতে প্রবিষ্ট হয় মানে বাপ বেটার ঘরে ঘুরতে যায়। প্রেম সে বলো। সূর্য কার কাছে আসলো? শনির কাছে। কার কাছে? মকরের অধিপতি হলেন শনি। তার সূর্য এ সময় একটু বেটার ঘরে ঘুরতে যায়। তার জন্য বাপ বেটার মধ্যে কিন্তু একদম হয় না। সূর্যের মধ্যে শনির মধ্যে কিন্তু কোনো মেল নেই, কিন্তু এই সময় একটু মেল থাকে। উত্তরায়ণ শুরু হয়ে গেল, শুভ সময় শুরু হয়ে গেল। ভগবান এসে উপস্থিত হয়েছেন পিতামহ ভীষ্মের সম্মুখে। এক এক করে সবাই এসে প্রণাম করছেন। কিন্তু পিতামহ ভীষ্মের নয়ন চঞ্চল হয়ে রয়েছে। কার জন্য? বলে যার জন্য এতদিন ধরে সরসজ্জায় পড়ে রয়েছে। কে? দ্বারকাধীশ ভগবান। ভীষ্মের একটি অন্তিম ইচ্ছা, দেহত্যাগ করার আগে যেন আমি প্রাণ গোবিন্দকে দেখে দেহত্যাগ করতে পারি। পিতামহ ভীষ্মকে ইচ্ছা মৃত্যুর বরদান রয়েছে। তিনি যখন চায় তখনই মৃত্যুকে বরণ করতে পারে। এখন যদি চায় যে এখনই মরে যাবো, এখনই মরে যাবো। তারপরেও তিনি এতদিন ধরে সরসজ্জার মধ্যে পড়ে রয়েছেন কেন? তার একটি অন্তিম ইচ্ছা, গোবিন্দকে অন্ত সময় দেখে এই দেহটা ত্যাগ করতে। সামনে শ্যাম সুন্দরকে দেখে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ভগবান বলছেন পিতামহ খুব কষ্ট হচ্ছে, তাই না? প্রভু কষ্ট তো হচ্ছে, কিন্তু কষ্ট দেহের নয়, কষ্ট হলো মনের। সামনে সাক্ষাৎ জগতের অধিপতিকে পেয়ে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ককে পেয়েও আমি একবার তাকে চরণ ছুঁয়ে বন্দন করতে পারছি। হে গোবিন্দ, তোমার চরণ ধুলি পাওয়ার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বড় বড় ঋষি মুনি দেবতাগণ লালায়িত হয়ে থাকে। সেই তোমাকে সামনে পেয়েও আমি আমার থেকে বড় পাপী, আমার থেকে বড় হতভাগা আর কে হবে? দেখুন, জীবনে কর্মদণ্ড তো সবাইকে ভোগ করতে হবে। এই সংসারের মধ্যে তুমি যা কর্ম করবে তোমাকে তার ফল ভোগ করতেই হবে। পিতামহ ভীষ্ম শতজন্ম পূর্বে কোনো সময় কোনো একটি অপরাধ করেছিলেন, কোনো সর্পকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই সর্প কাঁটার উপরে পড়েছিল। সেই পাপের প্রতিফল পিতামহ ভীষ্মকে এই জন্মে ভোগ করতে হয়েছে, এমন কথা আছে। তো বলে 100 জন্ম পরে ভোগ করতে হলো, 100 জন্মেও কি পাপ ক্ষয় হয়নি? বলে না। ভগবান তবেই অর্জুনকে বলছেন অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম সহাশবম নক্ষীয়তে কৃতম কর্ম জন্ম বর্ষ শতৈরপি। অর্জুন, তুমি যা কর্ম করেছো তোমাকে তার ফল 100 জন্ম পরে হলেও ভোগ করতে হবে। নিজের প্রারব্ধ দিয়ে হয়তো তুমি তাকে 1 জন্ম 2 জন্ম 4 জন্ম 10 জন্ম ঠেকিয়ে রাখতে পারো, কিন্তু 100 জন্ম পরে হলেও তোমাকে তার ফল ভোগ করতে হবে। নক্ষীয়তে কৃতম কর্ম জন্ম বর্ষ শতৈরপি।
100 জন্মেও তোমার দ্বারা কৃত কর্ম কখনো ক্ষয় হবে না। তুমি যা করেছো তোমাকে তার ফল ভোগ করতে হবে। তুমি ভাবছো আমি কারোর নিন্দা করেছি বেঁচে যাব, বাঁচবে না, তার ফল তোমাকে ভোগ করতে হবে, এই জন্ম না আগামী জন্ম। তুমি ভাবছো আমি কারোর ক্ষতি করেছি, ক্ষতি করে বেঁচে যাব, বাঁচতে পারবে না, তোমাকে ভোগ করতে হবে। এই সংসারে পাপ কর্ম থেকে আজ পর্যন্ত পাপের বাপও বাঁচতে পারেনি। প্রেম সে বলো। তার জন্য জীবনে যা করবে অনেক ভেবে চিন্তে করবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রেম সে বলো, বলো না। আরো জোরে, আরো জোরে, শুনতে পাচ্ছি না। ধারে পাশে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তাহলে বিচার করে দেখো, এই সূর্য চন্দ্র তারা পৃথিবী হাওয়া আকাশ এগুলোকে যিনি তৈরি করেছেন তাকে বোঝা কি সহজ? তার জন্য ভগবানকে না বেশি বোঝার চেষ্টা করা উচিত, না কখনো ভগবানকে নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা উচিত। ভগবানকে আজ পর্যন্ত যেই বুঝতে গেছে সেই ভ্রমিত হয়ে গেছে। তাহলে ভগবানের যে এত বর্ণনা করা হয়েছে বলে যে যেইভাবে বুঝেছে সে সেইভাবেই ভগবানের বর্ণনা করে দিয়েছে। যাকি রহি ভাবনা জৈসি প্রভু মূরত দেখি তিন তৈসি। যার যেমন ভাবনা, নিজের নিজের ভাবনা অনুরূপ জীব এই সংসারে ভগবানকে বর্ণনা করে, ভগবানকে দেখে। তাহলে ভগবানকে কি মনে করা উচিত বলে? একমাত্র সত্য। যেখানে সত্য আছে সেখানেই ভগবান আছে। সত্যই হলেন ভগবান। সত্যম পরম ধীমহি। বলিয়ে সত্য স্বরূপ ভগবান কি। সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী যার অর্ধাঙ্গিনী, যার স্ত্রী, তাকে আমরা কি দেবো? হ্যাঁ, গৃহিণী চ পদ্মা রত্নাকরোস্তি সদনম। রত্নাকর যার ঘর, লক্ষ্মী যার স্ত্রী, তাকে আমরা কি দেবো? আমরা তাকে অল্প কিছু দিয়ে মনে মনে ভাবি আমরা কত কিছু দিয়ে দিয়েছি। আমি ওখানে ঠাকুরের জন্য এই করেছি, ওইখানে এই করেছি, এই করেছি। ওরে বাপরে, এটাই হলো আমাদের অভিমান। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে। যেখানে সত্য আছে সেখানেই ধর্ম আছে। ধর্মই সত্য আর সত্যই ধর্ম। অসত্য কখনো ধর্ম হয়? মিথ্যা কখনো ধর্ম হয়? হ্যাঁ, তা যেখানে সত্য আছে সেখানেই ধর্ম। ধর্ম ন दूसर सत्य समान आगम निगम पुराण बखान। শ্রুতি স্মৃতি পুরাণ সব কিছু একটি কথা বারবার বলছে, কি বলে? সত্যই হলো ধর্ম। আর ধর্মকে, ধর্মই হলেন ভগবান। ধর্মকে, ধর্ম হলেন রামো বিগ্রহবান ধর্ম। স্বয়ং ভগবান হলেন বিগ্রহবান ধর্ম। তার জন্য এখানে প্রথমে সত্যকে বন্দন করা হয়েছে। দেখুন, একমাত্র আমাদের ভারতীয় শাস্ত্রই এমন, ভারতীয় গ্রন্থই এমন যেখানে সত্যকে বন্দন করা হয়েছে। সংসারে দ্বিতীয় এমন আর কোনো গ্রন্থ আছে? দ্বিতীয় এমন কোনো শাস্ত্র আছে? দ্বিতীয় এমন কোনো পুস্তক আছে যেখানে সত্যকে বন্দন করা হয়েছে? হ্যাঁ, আর এমন কোনো শাস্ত্র নেই যেখানে সত্যকে বন্দন করা হয়েছে। একমাত্র ভারতীয় ধর্মের মধ্যেই, আমাদের শাস্ত্রের মধ্যেই এমন হতে পারে যেখানে আমরা সত্যকে বন্দন করি। দ্বিতীয় হলো চিৎ। চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। চিৎ মানে যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত, তিনি হলেন স্বয়ং ভগবান। তার কৃপা হলে অন্ধ দেখতে পারে, তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে, তার কৃপা হলে বোবাও কথা বলতে পারে। সৎসঙ্গ কাকে বলা হয়েছে? সৎসঙ্গ বলতে কাকে বোঝায়? তা শাস্ত্র কি বলছে? এই সংসারের মধ্যে সৎসঙ্গ হলো একমাত্র গোবিন্দের কথা। সৎসঙ্গ কি? সৎসঙ্গ হলো হরি কথা। হরি কথা ছেড়ে এই সংসারের দ্বিতীয় যত কথা রয়েছে সব হলো অসৎসঙ্গ, কুসঙ্গ। প্রেম সে বলো রাধে রাধে। শুধু একমাত্র হরি কথা, একমাত্র গোবিন্দের কথাই হলো সৎসঙ্গ।
भाग्योदयेन बहुजन्म समर्जितेन सत्संगमं च लभते पुरुषो यदा वै अज्ञान हेतु कृतमोहमदान्धकार नाशं विधाय हि तदोदयते विवेकः। भाग्योदयेन बहुजन्म समर्जितेन বলছেন সৎসঙ্গ কখন পাওয়া যায়, এই হরি কথা গোবিন্দের কথা কখন শোনা যায়? বলছে যখন বহু জন্মের আমাদের সৌভাগ্য উদিত হয়। এক জন্ম, দুই জন্ম, চার জন্ম, 10 জন্ম নয়, তাহলে বলছে বহু জন্ম। তাহলে কি কোটি জন্ম? এখানে কিন্তু কোনো সংখ্যা বলা হয়নি। হয়তো কোটি জন্মেরও উপরে সৌভাগ্যের দরকার হয়, তখন গিয়ে এই হরিকথা সৌভাগ্যে জুটে। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন। প্রেম সে বলো রাধে রাধে। সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা বৈ। মনুষ্যের জীবনে সৎসঙ্গ কিন্তু অনেক সৌভাগ্যে পাওয়া যায়। আর এই সৎসঙ্গে কি হয়? শুধু লাভই লাভ হয়। কি হয়? লাভ। এখানে লস বলতে কোনো জিনিস নেই, শুধু লাভ। যত শুনবে, যত সৎসঙ্গ করবে, ততই তোমার লাভ হবে। অজ্ঞান হেতু কৃতমোহ মদান্ধকার। অজ্ঞান রূপী অন্ধকারকে একমাত্র সৎসঙ্গ দ্বারাই কিন্তু দূর করা যায়। দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। জ্ঞান প্রদীপ পুরা। জ্ঞান রূপী প্রদীপ, এই সৎসঙ্গ রূপী প্রদীপ দিয়ে অজ্ঞান রূপী অন্ধকারকে নষ্ট করা যায়। না সংবিধায় তদোদয়তে বিবেকঃ। তার জন্য এই সৎসঙ্গ কিন্তু অত সহজে পাওয়া যায় না। আপনারা যে ভাগবতের সান্নিধ্যে বসে আছেন, এটা কিন্তু বহু জন্মের সৌভাগ্যে। প্রেম সে বলো রাধে রাধে। যখন থেকে এখানে গ্রাম সৃষ্টি হয়েছে, এই মাধাইপুর আর বাতাসপুর, তখন থেকে এখানে ভাগবত সপ্তাহ কতবার হয়েছে? হ্যাঁ, হয়েছে কি? জোরে বলো। তার মানে বিগত 100 বছর 200 বছরে কখনো ভাগবত সপ্তাহ হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আজকে হয়েছে, তার মানে বিচার করে দেখো যে কত সৌভাগ্যের ফলে সাক্ষাৎ বৃন্দাবন থেকে ভাগবত ভগবান আজকে এখানে এসেছে। এটা সৌভাগ্য না হলে কখনো সম্ভব হয়? প্রেম সে বলো রাধে রাধে। বহু জন্ম সমর্জিতেন। যখন বহু জন্মের সৌভাগ্য আমাদের জুটে যায়, খুলে যায়, একত্রিত হয়, সঞ্চিত হয়, তখন গিয়ে সৎসঙ্গ পায়। 88,000 ঋষিগণ সেখানে সৎসঙ্গের জন্য বসেছেন। সৎসঙ্গ শোনাবে কে? এমন ব্যক্তির মুখে সৎসঙ্গ শুনতে হবে যার মুখ থেকে শুধু একমাত্র হরিকথাই বেরোবে। দেখুন, বক্তা অনেক প্রকারের হয়। এক বক্তা হন, পাঠে বসেছেন, শুধু হরিকথা নিয়ে চলবেন, ভগবত কথা, ভগবত তত্ত্ব, শ্লোকের ব্যাখ্যা ইত্যাদি নিয়ে চলবেন। আর অন্য রকমের বক্তা হয় যারা পাঠের মধ্যে বসেও মহারাজ হ্যান ত্যান, এইদিক ওইদিক সাংসারিক বিষয়ের গল্প গুজব ইত্যাদি করে সময় কাটিয়ে দেয়। তার জন্য এখানে শৌনকাদি মুনি, 88,000 ঋষিদের মধ্যে যিনি সব থেকে বয়োবৃদ্ধ, এমন শ্রী শৌনক মুনি সবার প্রতিনিধি হয়ে বিচার করলেন, তাহলে কাকে ব্যাসগদ্দিতে বসানো উচিত, কার মুখে সৎসঙ্গ শোনা উচিত? মহর্ষি বেদব্যাসের পরম প্রিয় শিষ্য নাম হলো শ্রী সুতজি মহারাজ। তার বয়স খুব কম। সেই অল্প বয়সের সুতজি মহারাজকে নিয়ে ব্যাসগদ্দিতে বসিয়েছেন। কেন? তার মুখ থেকে সবসময় শুধু গোবিন্দের কথা বেরোতে থাকে। প্রেম সে বলো রাধে রাধে।